প্লাস্টিকের নোটের কথা উঠতেই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু নিউজ ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে পুরনো যেই কাগজের 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বা 500 টাকার যেই কাগজের নোটগুলো বর্তমানে মার্কেটে চলছে, সেই সমস্ত নোটগুলোকে নাকি বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের কাছে এই নোটগুলো থাকে, পুরনো যেগুলো আপনি বর্তমানে ইউজ করছেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা বা 500 টাকার, তাহলে সেক্ষেত্রে এই নোটগুলো যদি বাতিল হয়ে যায়, তাহলে এবার আপনি সেই নোটগুলো নিয়ে করবেনটা কি? সেগুলোকে কি আপনাকে আবার লাইনে দাঁড়িয়ে চেঞ্জ করতে হবে? আবার কি পুরনো সেই নোটবন্দির স্মৃতি চলে আসতে চলেছে? তো এই নিয়ে এবার কিন্তু বড়সড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি বলেছে, সমস্ত কিছু জানানোর পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে প্লাস্টিকের নোট কি এবং কাগজের নোট কি, এবং এই দুটোর মধ্যে এই যে সমস্যাটি সেটা কেন আসলো। দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছুদিন আগে বলেছিল যে তারা আগামী দিনে কাগজের নোটের পরিবর্তে তারা প্লাস্টিকের নোট তারা বাজারে আনবে। তার কারণ কাগজের নোটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং সেগুলো নন ইস্যুয়েবল হয়ে যায়, মিউটিলেটেড হয়ে যায়, নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। অর্থাৎ সেক্ষেত্রে একটা নোট মার্কেটে বেশি দিন চলেই না। একটা 500 টাকার নোট যদি জলে একটু ভেজে, তাহলে পরে সেটা অনেকটাই হালকা হয়ে যায় এবং তার পরবর্তীকালে যদি কিছু ইউজের পরে সেটা কিন্তু আর ইউজ করার মতন পরিস্থিতি থাকে না। কিন্তু তার পরিবর্তে যদি সেই নোটগুলোকে কাগজের পরিবর্তে যদি প্লাস্টিকের নোট করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই নোটের কোয়ালিটি অনেক ইমপ্রুভড হবে। এর ফলে কি হবে, নোট বানানোর জন্য যে খরচা করতে হয়, অর্থাৎ ধরুন একটা নোট আপনাদের কাছে রয়েছে, সে ধরুন 500 টাকার নোট, সেই নোট ধরুন কোনো কারণে সেটা নন ইস্যুয়েবল হয়ে গেল, তাহলে কি হয়, সেই নোটগুলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে চলে যায় এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেম ভ্যালুর আরও নোট বানায়। অর্থাৎ সেক্ষেত্রে নোট বানাতে তো একটা খরচা হয়, কিন্তু সেক্ষেত্রে কাগজের পরিবর্তে যদি প্লাস্টিকের নোট বানানো হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তো সেক্ষেত্রে এই যে বারবার নোট বানানোর যে খরচাটা রয়েছে, সেই খরচাটা অনেকটাই কমে যাবে। অর্থাৎ একবার একটা নোট বানিয়ে দিলে সেটা মার্কেটে অনেক দিন পর্যন্ত সচল থাকবে। তার কারণ প্লাস্টিকের নোট যদি জলে ভেজে, তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। তারপরে যদি সেগুলোতে নোংরা লাগে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। সবথেকে বড় কথা, কাগজের নোট ছেঁড়া, ধরুন আপনি কোনোভাবে রাখলেন পকেটে, কোনো কারণে টান পড়লো, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নর্মালি কাগজের নোট। যদিও কাগজের নোট নর্মালি কাগজের থাকে না, একটু মোটাই থাকে, কিন্তু তার পরিবর্তে যদি নোটগুলোকে প্লাস্টিকের করা হয়, তাহলে কি হবে না, সেই নোটগুলো যে ছেঁড়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার খরচা অনেকটাই কমবে এবং এর ফলে কি হবে, বারবার নোট বানানোর যে হ্যাপা, কিংবা একটা নোট নোংরা হয়ে গেল, নোট কীভাবে চলবে, সেগুলো হ্যাপা কমবে। এবং সবথেকে বড় যেটা হবে, নোটের উপরে যে অনেকে লেখে, তো সেই লেখার প্রবণতাটাও কমবে। তো কিন্তু সমস্যাটি হচ্ছে, তাহলে এই নোট কি আগামী 30শে জুন থেকে মার্কেটে আসতে চলেছে? 30শে জুন থেকে কি আপনাদের আগের যে বর্তমানে কাগজের নোটগুলো রয়েছে, সেই নোটগুলো কি আপনাদের চলবে না? দেখুন, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে এই নোটগুলো বন্ধ হওয়ার খবর সামনে আসতেই নতুন করে নোট বাতিলের একটা আশঙ্কা তৈরি হয়েছে। ভাইরাল ওই পোস্টে বলা হয়েছে যে আগামী 30 জুনের পর থেকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের কোনো শাখায় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার, যেগুলো 2005 সালের আগে মহাত্মা গান্ধী সিরিজের নোট আর নেওয়া হবে না। এ নিয়ে কি বলছে ব্যাংক, দেখুন, যদিও এ খবর নিয়ে এবার মুখ খুলেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, তবে এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে এই খবর হচ্ছে সম্পূর্ণভাবে ভুয়ো খবর। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কেন, কোনো ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ধরনের কোনো খবর তারা আনেনি এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফেক মেসেজ অ্যালার্ট হ্যাশট্যাগ দিয়ে এই বিবৃতি জারি করেছে। ব্যাংক জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 2026 সালে 30শে জুনের পরে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শাখাগুলোতে 2005 সালের আগের 10 টাকা, 20 টাকা, 50 টাকা বা 100 টাকার নোট নেওয়া হবে না। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্পষ্টভাবে জানাচ্ছে যে এই নোটগুলো, এই কথাগুলো হচ্ছে সম্পূর্ণভাবে ভুল। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই ধরনের বিভ্রান্তিকর কোনো তথ্যে তারা যেন বিশ্বাস না করেন।
দেখুন, এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে দুটো নিউজ ছড়িয়ে পড়েছে। একটা হচ্ছে এই কাগজের নোট এবং প্লাস্টিকের নোট নিয়ে, এবং আরেকটা হচ্ছে 2005 সালের আগের নোট নিয়ে। দেখুন, এই দুটো খবরেরই না কোনো ভিত্তি নেই। যেরকমভাবে কাগজের নোট বর্তমানে চলছে, ঠিক সেরকমভাবে কাগজের নোট বর্তমানে চলবে, এবং ভবিষ্যতে যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাগজের নোটের পরিবর্তে যদি তারা প্লাস্টিকের নোট নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে কাগজের নোট এবং প্লাস্টিকের নোট দুটো একসঙ্গে চলবে, তাতে কোনো সমস্যা নেই। পরবর্তীকালে কী হবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাগজের নোট বানানো বন্ধ করে দেবে এবং তার পরিবর্তে প্লাস্টিকের নোট বানাবে। তার মানে আপনাদের কাছে যে কাগজের নোটগুলো রয়েছে, সেই কাগজের নোটগুলো যে অচল হয়ে যাবে, বা সেই নোটগুলো যে আপনি আর চালাতে পারবেন না বা ইউজেবল থাকবে না, তেমনটা কিন্তু একদমই নয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পষ্টভাবে বলেছে যে কাগজের নোট যেরকম চলছিল সেরকমভাবে চলবে, এবং ভবিষ্যতে যদি প্লাস্টিকের নোট যদি আনা হয়, তাহলে সেটা প্লাস্টিকের নোট সমানভাবে মার্কেটে চলবে। এবং 2005 সালের নোট নিয়েও কিন্তু একটা সরকারি বিজ্ঞপ্তি রয়েছে। দেখুন, আইনি স্বীকৃতি লিগাল টেন্ডার 2015 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাজারে 2005 সালের আগে মহাত্মা গান্ধী সিরিজের নোটের প্রচলন অনেকটাই কমে এসেছে। তাই সাধারণ মানুষ চাইলে ব্যাংকে গিয়ে এই নোটগুলো বদলে দিতে পারেন। তবে আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে যে এই নোটগুলোর বৈধতা কিন্তু যেরকম ছিল সেরকমই থাকবে। দেখবেন না, 2005 সালের যে নোটগুলো রয়েছে তার আগের নোটে না সিলভার থ্রেড থাকে। বর্তমানে যে নোটগুলো রয়েছে সেগুলোর থেকে অনেকটাই আলাদা। সিলভার কালারের যে থ্রেডটা যেটা থাকে সেটা হচ্ছে সিলভার কালারের থাকে, এবং সেক্ষেত্রে মানে যে সাইন রয়েছে ডি সুব্বারাও অথবা তার আগের সাইন রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে 2005 সালের আগের নোটও থাকে, সেক্ষেত্রে সেই নোটগুলোকে আপনারা ইউজ করতে পারবেন। সেই নোটগুলো লিগাল টেন্ডার হিসাবেই বৈধ থাকবে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি সেই নোটগুলোকে আর কোনোভাবে তো আপনারা ইউজই করতে পারবেন না, বা সেই নোটগুলোকে আপনারা কোনোভাবে ব্যাংকে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। কোনো ব্যাংক নেবে না, ব্যাংকও নেবে, এবং আপনারাও মার্কেটে চালাতে পারবেন। কিন্তু যদি এটা ব্যাংকে যায় তাহলে নর্মালি এটা ফেরত আসবে না, সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছেই চলে যাবে, সেটা রিটার্ন আসবে না মার্কেটে। কিন্তু আপনাদের কাছে যদি সেই নোটগুলো থাকে, তাহলে সেই নোটগুলো আগে যেমন লিগাল টেন্ডার ছিল, আগে যেমন ভ্যালিড ছিল, আজকের দিনেও তেমন লিগাল টেন্ডার থাকবে এবং সেরকম ভ্যালিডই থাকবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।